বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় এমজিআই মহোদয়ের পক্ষ থেকে অবহেলিত এলাকায় রাস্তা উদ্বোধন এবং সাথে সাথে তার অত্তর এলাকাবাসীকে ধন্যবাদ। কাদা ছিল কিরকম এর আগে? কাদা ছিল, প্রচুর কাদা, আমরা চলাফেরা করতে পারি না, কোনো মেয়ে বিয়ে হয় না, কোনো ডাক্তারখানা অসহায় পলি, কোনো রুগী নিয়েও যেতে পারি না, এমন বিপদ হয় রুগী মারাও যায়। প্রিয় বসুন্ধিয়াবাসী, আমরা এই মুহূর্তে আছি জঙ্গলবাদাল ঘোপেরডাঙ্গা 7 নম্বর ওয়ার্ডে। আমরা এই রাস্তাটি পেয়ে খুবই আনন্দিত, কারণ দীর্ঘদিনের অবহেলিত একটা রাস্তা। এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে আম, লিচু, কাঁঠাল বহন হয়। কাদাযুক্ত রাস্তায় 40 বছর আমাদের কোনো কাজই হয়নি। এই স্বাধীনতার পর থেকে রাস্তাটা অবহেলিতই ছিল। এখন আর মায়ের পেটে জন্ম নিলে যেমন খুশি হয় একটা সন্তান, ঠিক সেই কাজে আর খুশি হয়েছি এই রাস্তা পেয়ে। আর রাস্তায় কাজ হচ্ছে 1 নম্বর ইট, বালি, সমস্ত সবকিছু, দুর্নীতি, দুর্বাজ, কোনো কিছু চলছে না। বসুন্ধিয়া গোফেরডাঙ্গা 7 নম্বর ওয়ার্ডের এই যে রাস্তা আজকে উদ্বোধন হচ্ছে 88 আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল ভাইয়ের মাধ্যমে সন্ধ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ আবু বকর খানের তত্ত্বাবধানে এবং মহিদুল ইসলামের তত্ত্বাবধানে প্রজেক্টের সভাপতি হিসাবে আরও গণ্যমান্য এবং আপামর জনসাধারণ আছেন, তাদের সকলের ভাষ্য মতে এবং আমরা নিজ চোখে দেখেছি যেভাবে শিডিউল হয়েছে সেই শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। এখানে কাজের কোনো ত্রুটি হবে না এবং যেভাবে কাজের ধরন রয়েছে, শিডিউলই রয়েছে, ঠিক সেভাবে কাজ ইনশাল্লাহ বুঝে নেওয়ার জন্য এলাকাবাসী অত্যন্ত উদ্গ্রীব। আমরা আশা করছি বসুন্ধরা ইউনিয়নের প্রত্যেকটি 9টি ওয়ার্ডের অবহেলিত এলাকায় প্রত্যেকটি এলাকায় তার উন্নয়নের হাতের ছোঁয়া পড়বে এবং অগ্রাধিকার ভিত্তিতে এবং দুর্নীতি মুক্তভাবে। সবকিছু ভালো পাচ্ছেন কিনা বা সব ঠিক আছে? সব ঠিক আছে ভাই, কোনো জিনিসই সমস্যা নেই। ইটও 1 নম্বর, বালিও যেটা দেওয়ার দরকার সেটা পাইছি, আমাকে টাকাও ঠিক মতন পাচ্ছি। কোনো কিছু সমস্যা হচ্ছে না, টাকা পয়সা সব কিছু ঠিকঠাক মতো দিচ্ছে, সব কিছুই ভালো আছে। সবাই খুশি এই রাস্তার পরে। আর এখানে কোনো রকম দুর্নীতি আর কোনো রকম ধান্দাবাজি এরকম কোনো পরিবেশ এই জায়গায় নেই। ঘোপেরডাঙ্গায় যে রাস্তা বরাদ্দ দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়ন নেতৃবৃন্দের প্রচেষ্টায় এবং এমপি সাহেবের প্রচেষ্টার মাধ্যমে আমরা এই রাস্তা সম্পন্ন করতে পারতেছি। যারা কাজ করতেছে তাদের কাছেও শুনেছেন, আমরা আমাদের এই কাজ ইনশাল্লাহ অব্যাহতভাবে চালিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। উপস্থিতি বসুন্ধিয়ার মানুষ যে প্রত্যাশা নিয়ে গোলাম রসুল ভাইকে তারা যে ভোট দিয়ে বিজয়ী করেছিল, ইতিমধ্যেই আমরা তার সুফল দেখতে পাচ্ছি। সরকারের বরাদ্দের যে অংশ সেটা আসছে, এই রাস্তা আসছে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প দৃশ্যমান হতে শুরু করেছে। তো আমরা জনগণের পাশে থাকতে চাই। জনগণ যে প্রত্যাশা নিয়ে মাদকমুক্ত এবং উন্নয়ন এবং সামাজিক অবকাঠামো উন্নয়ন, শান্তি শৃঙ্খলার লক্ষ্যে আমাদেরকে যে আমানতদারিত্ব দিয়েছে, ভোট দিয়েছে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। আমরা সকলের কাছে দোয়া চাই। উন্নয়নের কাজ এটা মুখে হয় না, কথায়ও হয় না, এটা প্র্যাকটিক্যাল। আমরা 2টা রাস্তা পেয়েছি, 2টা রাস্তার একটা ঘনি শেষ হয়েছে 9 নম্বর ওয়ার্ড, আর আজকে এটার উদ্বোধন। তো আমরা চেষ্টা করেছিলাম যে এইখানে যে বরাদ্দটা কাবিখা এবং কাবিটা 2টাই আমরা বরাদ্দ পেয়েছি, আমরা অর্ধেক টাকা পেয়েছি আর আমরা কাজ সেরে দিয়েছি, পরে বিল জমা দিলে পাবো। আমার এটা একটা অনুভূতি হলো যে সৎভাবে যদি কাজ করা যায় তাহলে জনগণ খুশি থাকে। আমাদের যে দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন তার থেকে আমরা মুক্তি পেতে পারি। সর্বোচ্চ ইট যেটা 1 নম্বরের উপর যেটা সুপার সেটা এনেছি, বালিও এরকম ভালো দেখে টুকিয়ে এনেছি। তারপর বাগারপাড়া, বসুন্ধিয়া এবং অভয়নগর, এই 3টে সিটের ভিতরে যে টুকি বসন্তের জন্য আনতে পারে সেটা উনি চেষ্টা করবে, আর উনার এই প্রচেষ্টাকে আমরা আগাই দেবো। অর্থাৎ আপনি শুনছিলেন রাস্তা পেয়ে সাধারণ জনগণের অনুভূতি।